আমার তো আর পুজো আচ্ছা ঈদ বড়দিন নেই, আমার একটি মেলাই আছে, প্রাণীর মেলা। 1992 সালে তখন কলকাতার একটি কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে আমি ঢাকা থেকে কলকাতা আসছিলাম, কিন্তু ঢাকার বিমানবন্দরেই আমাকে বাধা দেয় বাংলাদেশের সরকার, পাসপোর্ট কেড়ে নেয়। আমি তখন জানতাম না আমি আদৌ আমার পাসপোর্ট কখনো ফেরত পাবো কিনা, কলকাতায় আর কখনো আসতে পারবো কিনা। 1994 সালে আমার দেশ আমাকে নির্বাসন দণ্ড দিয়েছিল। নিজের দেশ থেকে বহু দূরে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ায় আশ্রয় পেয়েছিলাম, কিন্তু আমার মন আশ্রয় পায়নি। বারবার দেশে ফিরতে চেয়েছি, কিন্তু আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। 2007 সালের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস আমাকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। তারপর পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়ে দিল্লিতে নিয়ে অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয়, অধিকার পেতে চাইলে ধর্মের জাঁতা কলে আমাকে পেশা হয়। আমার গা হাত পা শক্ত শেকলে বাঁধা, আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা। তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুঁড়ছে, কাদা ছুঁড়ছে, চোখের ভেতর ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, মুখে পুড়ে দিচ্ছে একতাল গোবর, ভর দুপুরে করছে খোলা রাস্তায়। আমরা শুরু করছি ফেরা অনুষ্ঠানটি। আজ এই ফেরা অনুষ্ঠানে আমি স্বরচিত কবিতা পাঠ করব। আমার কবিতা নিজের দেওয়া সুরে গাইবেন মৌসুমী হোসেন, সঙ্গীত আয়োজক এবং আবহ নির্মাণে প্রদ্যুৎ চ্যাটার্জি, পারকাশনে শুভজিৎ সাহা, বাঁশি বাজাবেন রোশন পুটুয়ার। আজ যে কবিতাটি প্রথম পড়ব তার নাম কলকাতা, প্রিয় কলকাতা। কলকাতা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চৌরঙ্গি, গড়ের মাঠ, ইডেন গার্ডেন? কেমন আছে হাওড়া ব্রিজ, শ্যামবাজার, গড়িয়াহাটের মোড়, ধর্মতলা? কথা ছিল চিৎপুরের রাস্তায় খালি পায়ে হাঁটব, জীবন দেখতে দেখতে যাব খড়কুটোর মানুষের। কথা ছিল ফুটপাতের তেলে ভাজা কল বেরুনো ছোলা সেদ্ধ, আলু কাবলি আর লঙ্কার আচার খেয়ে কলতলার ভিড়ে দাঁড়িয়ে আঁচলা ভরে পান করব জল। হাওড়া স্টেশনে 16 রকম মানুষের গা ধাক্কা খেতে খেতে হাঁটব, হুইসেল শুনে দৌড়ে ধরব ট্রেনের হ্যান্ডেল। ট্রেন যাবে বোলপুর, দুর্গাপুর, শান্তিপুর, কি সব পুরের দিকে। কথা ছিল দেশপ্রিয় পার্কের ঘাসে শুয়ে কচ্ছপের মতো হেঁটে আসা ট্রাম দেখব, ট্রাম দেখব, আর জীবনানন্দের জন্য আমার মায়া হবে খুব। কখনো খিদে পেটে বসন্ত ক্যাবিনেটের কাটলেট, কখনো গিরিশ মঞ্চে নাটক, নন্দনে সত্যজিতের ছবি। সারা দুপুর পড়ে থাকবো বইয়ের ওপর উবু হয়ে বই পাড়ায়। কফি হাউসে ঠান্ডা কফি সামনে নিয়ে ঈশ্বরের চেয়ে বেশি ভাববো ঈশ্বরচন্দ্রের কথা। কথা ছিল, কথা কার সঙ্গে ছিল আমার?
রবীন্দ্র সদন, লেকের জল, মেমোরিয়াল, মনুমেন্ট, কার সঙ্গে? নাকি ওই কালো পাথরের মাতঙ্গিনী হাজরার সঙ্গে কাক পক্ষী দেখেনি কথা হয়েছিল? চুপি চুপি কাকে যে আমি কথা দিয়েছি, যাব, চুমু খাবো, দৌড়বো, ব্রহ্মপুত্রের মতো দেখতে গঙ্গার দিকে, গঙ্গার হাওয়ার দিকে, তীরের বালির দিকে, ভোঁবাজা লঞ্চের দিকে। কলকাতায় কারা তোমরা ব্রহ্মপুত্রের লোক গো? কারা তোমরা পদ্মা, যমুনা, সুরমা, তিতাস আর শীতলক্ষার ছল ছল জল দেখেছিলে? তুমি নয় তোমার বাবা, নয় তোমার ঠাকুরদা। তোমরা আমার গা থেকে কংসের গন্ধ নেবে নাও, আমার নাকের ঘামে কর্ণফুলি, চোখে আস্ত একটি মেঘনা। কথা কার সঙ্গে হয়েছিল আমার? মেট্রো রেল, শুকনো বকুল, নাকি নিজের সঙ্গে নিজেরই? আমার আঙুল কাঁপে তীর তীর তৃষ্ণায়, কতদিন ছুঁই না কলকাতার চিবুক, তার রোদে ভিজে বাড়ি ফিরি না। কতদিন কেউ ঘুম পাড়ায় না সুতানুটি গ্রামে, ইংরেজ বেনিয়ার ছড়ি ঘোরানো আঙুলের আর লাল চক্ষুর গল্প শোনাতে শোনাতে। কতদিন কুয়াশা কেটে দৌড়ানো হয় না এসপ্লানেডের ফুটপাত ধরে সোজা। আমার গা হাত পা শক্ত শেকলে বাঁধা, আমি তোমাকে একবার ছোবার জন্য কাঁদছি কলকাতা। তোমাকে ভালোবাসি বলে লোকে আমাকে ঢিল ছুঁড়ছে, কাদা ছুঁড়ছে, চোখের ভেতর ঢেলে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, মুখে পুড়ে দিচ্ছে একতাল গোবর, ভর দুপুরে ন্যাংটো করছে খোলা রাস্তায়। কবে আমাদের দেখা হবে কলকাতা? সামনের শীতে, বসন্তে? নাকি বসন্ত যাবে, ঝরা পাতার ওপর মরমর হেঁটে যাবে মেঠো ইঁদুর, বর্ষায় চুপসে যাবে রাসবিহারী অ্যাভিনিউ, তার যে গা মুছিয়ে দেব যাওয়া হবে না। বালিগঞ্জের আকাশে তুলো তুলো মেঘ জমবে, আর আমি বসে থাকবো একা, দরজা জানালা সাটা অন্ধকার ঘরে। শ্বাস ফেলার শব্দ যেন কেউ না শোনে, এমন নিঃশব্দে। আমার আর লেজলা ঘুড়ির পেছনে সারা বিকেল ছোটা হবে না। স্বপ্নগুলো লাটায় পেঁচাতে পেঁচাতে শখের বয়স ফুরবে। মল্লিকাদের সঙ্গে কথা ছিল, দল বেঁধে গোল্লা ছুট খেলবো আবার। মাঠ পড়ে আছে খড়খড়ে, খোয়া ফেলা, খেলা হবে না। প্রফুল্ল সরকার স্ট্রিটে একজন খুব হৃদয়বান মানুষের সঙ্গে চেয়ার পেতে বসে দুটো কষ্টের কথা বলার ছিল, বলা হবে না। এই কবিতাটি লিখেছিলাম 34 বছর আগে, 1992 সালে। তখন কলকাতার একটি কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে আমি ঢাকা থেকে কলকাতা আসছিলাম, কিন্তু ঢাকার বিমানবন্দরেই আমাকে বাধা দেয় বাংলাদেশের সরকার, পাসপোর্ট কেড়ে নেয়। আমি তখন জানতাম না আমি আদৌ আমার পাসপোর্ট কখনো ফেরত পাবো কিনা, কলকাতায় আর কখনো আসতে পারবো কিনা। 13 বছর বয়স থেকে আমি কবিতা লিখি। মাত্র 17 বছর বয়সে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেছিলাম। সেই বয়সেই নারীর সমানাধিকার দাবি করেছি, বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি এবং মানবাধিকারের পক্ষে সরব হয়েছি। শিক্ষা, স্বনির্ভরতা, সততা, সমতা আর সভ্যতার কথা নিরন্তর বলে এসেছি। সেই সময়ের লেখা বিশ্বাসের হাত কবিতাটি 1986 সালে প্রকাশিত আমার প্রথম কবিতার বই শিকড়ে বিপুল ক্ষুধায় স্থান পেয়েছিল। আজ রবীন্দ্র সদনে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে লেখা আমার একটি কবিতা পড়ছি। কবিতার নাম রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন। ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই,
শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। আমি তাকে চিঠি লিখছি, তিনি জবাব দিচ্ছেন। লিখছেন, তোমার জীবনের গল্প যেদিন শোনালে, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি। তোমার সরলতা আর সততা আমাকে গভীর স্পর্শ করল। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ? তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও আমার মন তোমার ঢের বেশি কাছে আছে। অনেকদিন না লিখলে বলতেন, বড় হোক ছোট হোক, মন্দ হোক ভালো হোক, একটা করে চিঠি আমাকে রোজ লেখো না কেন বলো তো? আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো শান্তিনিকেতনে। সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন না হই, যেন বাঁচি, যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মাথার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা, শুধু সমতা চেয়েছি বলে, শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, শুধু লিখেছি বলে, কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাঁদত তার। তিনি ভর্ৎসনা করতেন শাসকদের, সভ্যতার সংকট দেখে আতঙ্কে কুঁকড়ে থাকতেন। আমি তার পিঠে মনে মনে আলতো হাত রেখে তার দুশ্চিন্তাগুলো একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম। কপালে তিনি চুম্বন করতেন আমার। একদিন বলতেনই, বোটে করে চলো শিলাইদহে যাই। আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে। তার গভীর চোখ সে আনন্দকে দেখতে পেত, তার আঙুল সে আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল মাটির স্বাদ গন্ধ দিতে তিনি শিলাইদহে নিতেন। বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। আমি আধ শোয়া হয়ে আকাশ নয়, তাকেই দেখতাম অপলক। তখন আমার অমল ধবল মনে মন্দ মধুর হাওয়া, তখন চারদিক থেকে নির্জনতা তার জল তরঙ্গ বাজিয়ে যেত। তখন তিনি গেয়ে উঠতেন, আমি কান পেতে রই। আরো কাছে ডেকে বলতেন, এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্ম নেব? যদি নিই, আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ নদীটির ওপর এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে এমন নৌকোর ওপর বিছানা পেতে থাকবো আবার? তার একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, আবার কেন জন্ম নিতে হবে? আপনার এক জন্মই সহস্র জন্মের সমান। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে। অস্ফুট কণ্ঠে ভোররাত্রিরে বলেন, শিলাইদহে আমি কেন আসি জানো? প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি। আজ তোমার শুশ্রূষাও পেলাম। কুঠিবাড়ির দিকে যেতে যেতে বলেন, তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা, নদী, হাওর। এ মাটিতে জন্ম তোমার, এ তোমার সোনার বাংলা, এ তোমার দেশের মাটি, এ মাটিতে ঠেকাও মাথা। আমি নিশ্চুপ শুনি, আমার কাঁধে তার ডান হাত। কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে যেন। আমি তবু নিরুত্তর। কুঠিবাড়িতে পৌঁছে বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেব। তবুও আমি নতমুখ দাঁড়িয়ে থাকি, বলি, আমি তো যাব না কোথাও। কেন? ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না? দেখবে না তোমার বাড়িঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের ওপর একটি শিশির বিন্দু? তার আর দরকার হবে না। আমি তাকাই তার চোখে। কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। আমি বলি,
ভাষাটিই আমার সেই অপরূপ শিশির বিন্দু। আপনার গান কবিতায়, আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ। আপনি, আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি। ঈশ্বর বলে কোথাও কিছু নেই, ঈশ্বরে বিশ্বাস নেই আমার। তারপরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও, যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো কেউ, সে রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি, আমাকে বুকে জড়িয়ে বলতেন, শুধুই কি স্নেহ, তোমাকে তো ভালোবাসি সে তুমি জানো। হ্যাঁ বা না বলার দরকার হতো না, তিনি জানতেন যে আমি জানি। চারদিকে হিংসে, ঘৃণা, বর্বরতার, ধ্বংসের উন্মাদনা। আমরা কি এসব চাই? চাই না। আমরা বাঁচতে চাই, এই পৃথিবীকেও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই। আমার এবারের কবিতার নাম যুদ্ধ। ওদের অস্ত্র আছে তাই যুদ্ধে নেমেছে, ওরা ধ্বংস ভালোবাসে তাই যুদ্ধে নেমেছে। তুমি আমি চলো চুম্বন করি ঠোঁটে, চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের। চুম্বনে সিক্ত হয়ে চলো তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি। তোমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন। তুমি যদি কিউবা, কোরিয়া, ভিয়েতনাম, তুমি যদি ইরাক, লিবিয়া, আফগানিস্তান, আমি আমেরিকা। তুমি আজ ইসরায়েল, আমি ফিলিস্তিন। আমি ভারত, তুমি চীন। চলো চুম্বন করি আর মধ্যম আঙুল তুলে ধরি নৃশংসতার ধ্বংসস্তূপের দিকে। যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বোমা, সব জড়ো করে একটি গভীর চুম্বনের সামনে কেউ দাঁড় করাতে পারবে না, হেরে যাবে। কোনো ভয়াবহ মারণাস্ত্র একটি সাদামাটা চুম্বনের চেয়ে শক্তিশালী নয়। চলো চুম্বন করি, চলো পরস্পরকে স্পর্শ করি ভালোবেসে। সন্তান জন্ম নিক আমাদের, সে সন্তানের নাম দেব পৃথিবী। পৃথিবীর নানা প্রান্তে যে নারীরা পরাধীনতার শিকল ছিঁড়তে চাইছেন, নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়ছেন এবং নিজেদের অধিকারের কথা বলছেন, তাদের অভিবাদন জানাই। দেশ আলাদা, ভাষা আলাদা, কিন্তু নারীর ওপর নির্যাতনের ইতিহাস একই। নারীর অধিকার ও প্রতিরোধের এই কবিতার নাম মৃত্যুহীন মেয়ে। ত্রিপলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেল, সে আমি। ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো, সে আমি। রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, সে আমি। কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো, সে আমি। দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী, সে আমি। কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে, সে আমি। তেহরানের যে মেয়েটিকে হিজাব পরেনি বলে হত্যা করা হলো, সে আমি। আমার দোষ একটি, আমি মেয়ে। মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয়,
আমার নাক, চোখ, মুখ ঢেকে রাখা হয়, আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল, আমার সর্বাঙ্গ, আমার শরীর। যেন শরীর নয়, পাপের আড়ত। আমার দোষ, আমি মেয়ে। মেয়ে বলে পৃথিবীর রূপ, রস, গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে। আমাকে দেখতে দেওয়া হয় না আলো, আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দুপায়ে। যেন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মেছি। অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয়। অধিকার পেতে চাইলে ধর্মের জাঁতা কলে আমাকে পেশা হয়। অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়। অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়। অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়, আমাকে আগুনে পোড়ানো হয়। পুড়ে পুড়ে আমি অঙ্গার হইনি, ইস্পাত হয়েছি। আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে। আমার উপর চাবুক চালাতে এসো না, একটিও কালশিটে দাগ পড়বে না গায়ে। আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হব না। আমাকে কোপাতে এসো না, আমার মৃত্যু হবে না। 1994 সালে আমার দেশ আমাকে নির্বাসন দণ্ড দিয়েছিল। নিজের দেশ থেকে বহু দূরে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ায় আশ্রয় পেয়েছিলাম, কিন্তু আমার মন আশ্রয় পায়নি। বারবার দেশে ফিরতে চেয়েছি, কিন্তু আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। সেই সময় লেখা একটি কবিতা পড়ছি। কবিতার নাম মাছে ভাতে বাঙালি। ভাত মাছ নিয়ে আজকাল ঘন ঘন বসি খাবার টেবিলে। কবজি ডুবিয়ে ডাল নিই, মাখি। মাছি তাড়াবার মতো বাহাতখানা মাঝে মাঝে দুলে ওঠে স্ক্যান্ডিনেভিয়ার শীত নিয়ন্ত্রিত ঘরে। পোকামাকড়ের বংশও নেই, তবু কি যেন তারাই মনে মনে। দুঃখ, মাছের মলিন টুকরো, সবজি, থালার কিনারের নুন আর ঘন ঝোল মাখা ভাত থেকে সরতে চায় না মোটে হাত। ইচ্ছে করে সারাদিন ভাত নিয়ে মাখামাখি করি, খাই। খুব গোপনই কি বুঝি না আমি? কেন সোনার চামচ ফেলে ভাতের স্বাদ গন্ধ এত চাই? আসলে ভাত স্পর্শ করলে ভাত নয়, হাতের মুঠোয় থোকা থোকা বাংলাদেশ উঠে আসে। আসলে ভাত স্পর্শ করলে ভাত নয়, হাতের মুঠোয় থোকা থোকা বাংলাদেশ উঠে আসে। কলকাতা শহরের 7 নম্বর অর্ডন স্ট্রিটে আমার একটি চমৎকার সাজানো সংসার ছিল। আমার বড় ভালোবাসার সংসার। সেই বাড়িতে ছিল আমার লেখার ঘর, বইপত্র, গাছপালা, ছিল স্বপ্নের মতো একটি জীবন। আর ছিল একটি উদার দরজা সবার জন্য খোলা। 2007 সালের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত 4 মাস আমাকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল। তারপর পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়ে দিল্লিতে নিয়ে আবারও গৃহবন্দী করা হয়। বন্দিত্বের সেই দিনগুলোতে কলকাতায় ফেরার জন্য আমি প্রচণ্ড অস্থির হয়ে উঠেছিলাম। তখনকার লেখা কবিতাগুলো নিয়ে পরে প্রকাশিত হয় আমার কাব্যগ্রন্থ বন্দিনী। সেই বই থেকে 3টে কবিতা আমি পড়ব। কলকাতায় আমি মরণোত্তর দেহদান করেছিলাম। তখন মনে প্রশ্ন জেগেছিল, যে শহর আমাকে জীবিত অবস্থায় গ্রহণ করলো না, মৃত্যুর পর কি আমার দেহটিকে গ্রহণ করবে? সেই অসহায় সময়ের একটি ছোট্ট কবিতা, প্রশ্ন। আজ প্রায় 19 বছর পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে কবিতাটি পড়তে পারছি। এটিই হয়তো সেই প্রশ্নের উত্তর। মরে গেলে লাশখানা রেখে এসো ওখানে,
মেডিকেলের সব ব্যবচ্ছেদ কক্ষে, মরণোত্তর দেহদান ওখানেই করেছি। রেখে এসো কলকাতা শহরে লাশ। জীবিত নেবে না আমাকেও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। শুধু শহর নয়, রডন স্ট্রিটে আমার ফেলে আসা বাড়িটির কথাও সারাক্ষণ মনে পড়ত। ফিরে যেতে চাইতাম বাড়িটিতে। বাড়িটি শুধু আমার বাড়ি ছিল না, আরো বেশি কিছু ছিল। কবিতার নাম আমার কলকাতার বাড়ি। বাড়িটা তুই আছিস কেমন, তোর বুঝি খুব একলা লাগে। বাড়িটা তুই আছিস বাড়িটা তুই আছিস কেমন, আছিস কেমন বাড়িটা তুই, তোর বুঝি খুব একলা লাগে। আমারও তো, আমারও খুব। রাত্রিরে কি ভয় করে না? জানলাগুলো হঠাৎ করে ধরাস করে খুলে গেলে কেউ এসে কি দরজা নাড়ে? ধুলোয় ধূসর ঘর বারান্দায় কেউ ঢোকে কি? ভয় জাগে যে। চোর ডাকাতের বার বেড়েছে নাকি হাওয়াই ঢোকে, ঝড়ো হাওয়া? হাওয়াই বা কোথায় এখন? সম্ভবত আমিই ঢুকি। মনে মনে আমিই বোধ হয় হেঁটে বেড়াই ঘরগুলোতে। অন্ধকারে চিনতে পারিস? পায়ের আওয়াজ বুঝিস কিছু? বাড়িটা তুই লেখার ঘরটা দেখে রাখিস। সবকিছুই তো ওই ঘরে রে। জীবনটাই লেখার জীবন। নোয়ালমারি বইপত্তর, লেখাপড়ার দুনিয়াটা, ওসব ছেড়ে ভালো থাকি। মনে মনে আমিই বোধ হয় অশরীরী ঘুরি ফিরি। ফেলে আসা ঘর দুয়ারে চোখের জল ফেলে আসি। বাড়ি গাছগুলোতে জল যে দেবে কেউ তো নেই। চোখের জলে বাঁচবে না গাছ। চোখে আমার এক নদী জল, এক সমুদ্র চাষ যদি বল পাঠিয়ে দেব। বাড়িটা তুই বেঁচে থাকিস। তোকে ছাড়া নির্বাসনে এক মুহূর্ত মন বসে না। বিড়ালটাও বাড়িতে নেই, খা খা করছে বাড়ির ভেতর। ধুলোয় তুই ডুবে আছিস, আঁচল দিয়ে মুছে দেব, চোখের জলে ধুয়ে দেব। অপেক্ষা কর বাড়িটা তুই। তুই কি আর শুধুই বাড়ি? তুই তো আমার হারানো দেশ, তুই তো আমার মাতৃভাষা। তুই কি আর শুধুই বাড়ি? এক যুগেরও বেশি সময় বুকের ভেতর তোকে লালন করেছি, তুই জানিস তো সব। দীর্ঘকালের স্বপ্ন তুই, স্বপ্ন বলেই তোকে ডাকি। বাড়িটা তুই বেঁচে থাকিস, আমায় একটু বাঁচিয়ে রাখিস। পৃথিবীর নানা দেশের বহু বইমেলায় আমি গিয়েছি, কিন্তু কলকাতার বইমেলার মতো আর কোনো বইমেলাকে এত আপন মনে হয়নি। আমার কোনো ধর্মীয় উৎসব নেই, আমার কি একটি উৎসবের প্রয়োজন নেই? আমার সেই উৎসব ছিল বইমেলা। নতুন বইয়ের গন্ধ, ধুলোবালির হাওয়া, মানুষের ভিড় আর পাঠকের ভালোবাসা সব মিলিয়ে বইমেলা ছিল আমার প্রাণের মেলা। নির্বাসন শুধু একটি দেশ কেড়ে নেয় না, কেড়ে নেয় পরিচিত পথঘাট, প্রিয় মানুষ, পরব উৎসব এবং জীবনের অসংখ্য আনন্দ। কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর বইমেলা হারানোর বেদনাও আমার নির্বাসনের একটি বড় বেদনা হয়ে উঠেছিল। সেই ভালোবাসা, স্মৃতি, অভিমান আর বেদনা নিয়ে লেখা কবিতা বইমেলা। সারা বছর বসে থাকে এই মেলাটি আসবে বলে। এই মেলাটির অলিগলির ভিড়ের মধ্যে নতুন বইয়ের গন্ধে, ঘ্রাণে, ধুলোবালির ধূসর হাওয়ায় হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।
এই মেলাটি আসবে বলে আকাশ পাড়ের উতল হাওয়া ইচ্ছে মতো ঘুড়ি ওড়াই। বছর বছর এই মেলাটি আসে বলেই স্যাঁতসেঁতে এক ঘরের কোণেও খুব গোপনে ভীষণ সুখে স্বপ্ন সহ বেঁচে থাকি। আমার তো আর পুজো আচ্চা ঈদ বড়দিন নেই, আমার একটি মেলাই আছে, প্রাণীর মেলা। এই একটি মেলায় মানুষ দেখি, কাছের মানুষ, 7 নদী জল সাঁতরে তবু একটুখানি ছুঁতে আসে। এই মেলাটি ধর্মকর্ম ধূপের কাঠি ধান দুব্য, এই একটি পরব একটি সুখী নিজের জন্য তুলে রাখে। শিল্প মেলায় আগ্রহ নেই, জোর মাঠ ব্যবসাপাতি, সন্ধে হলে উৎসবে নেই, ককটেলে নেই। এই একটি মেলাই ছিল আমার একমাত্র। এই মেলাটি শৈশব দেয়, কৈশোর দেয়, ব্রহ্মপুত্র পাড়ের সেসব এঁটেল মাটির আনন্দ দেয়। এই মেলাটির সারা গায়ে মাতৃভাষা, মাথার উপর স্নেহ সিক্ত মায়ের আঁচল। এই মেলাকেই অন্য অর্থে জীবন বলি। এটিও তুমি কেড়ে নিলে, স্বদেশ হারা, স্বজন হারা, সামান্য এই সর্বহারার সবটুকু সুখ বুকের উপর হামলে পড়ে আঁচড়ে কামড়ে এক থাবাতে ছিনিয়ে নিতে পারলে তুমি ভারতবর্ষ? দাঁত বসিয়ে কামড় মেরে ছিঁড়েই নিলে যা ছিল সব। হৃদয় বলতে কিছুই কি নেই ভারতবর্ষ? হৃদয় তবে কোথায় থাকে ভারতবর্ষ? আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা বেঁচে নেই, কিন্তু আমি তাকে একটি চিঠি লিখেছি। মায়েরা বেঁচে থাকুন বা না থাকুন, আমরা সন্তানেরা মনে মনে তাদের চিঠি লিখি। সেই চিঠি কোনোদিন তাদের হাতে পৌঁছবে না জেনেও লিখি। আমার কবিতার নাম মায়ের কাছে চিঠি। কেমন আছো তুমি? কতদিন, কত সহস্র দিন তোমাকে দেখি না মা। কত সহস্র দিন তোমার কণ্ঠ শুনি না। কত সহস্র দিন কোনো স্পর্শ নেই তোমার। তুমি ছিলে, কখনো বুঝিনি ছিলে, যেন তুমি থাকবে। যতদিন আমি থাকি ততদিন তুমি, যেন এরকমই কথা ছিল। আমার সব ইচ্ছে মেটাতে জাদুকরের মতো। কখন আমার খিদে পাচ্ছে, কখন তেষ্টা পাচ্ছে, কখন খেলতে চাই, মেলতে চাই হৃদয়, আমি বোঝার আগেই বুঝতে তুমি। সব দিতে হাতের কাছে, পায়ের কাছে, মুখের কাছে, থাকতে নেপথ্যে। তোমাকে চোখের আড়ালে রেখে, মনের আড়ালে রেখে যত সুখ আছে নিয়েছি নিজের জন্য। তোমাকে দেয়নি কিছু কেউ, ভালোবাসেনি, আমিও দিইনি, ভালোবাসিনি। তুমি ছিলে নেপথ্যের মানুষ। তুমি কি মানুষ ছিলে? মানুষ বলে তো ভাবিনি কোনোদিন। দাসী ছিলে, দাসীর মতো সুখের যোগান দিতে, জাদুকরের মতো হাতের কাছে, পায়ের কাছে, মুখের কাছে যা কিছু চাই দিতে, না চাইতেই দিতে। একটি মিষ্টি হাসিও তুমি পাওনি বিনিময়ে। ছিলে নেপথ্যে, ছিলে জাঁকালো উৎসবের বাইরে, নিম গাছ তলায় অন্ধকারে একা। তুমি কি মানুষ ছিলে? তুমি ছিলে সংসারের খুঁটি, দাবার খুঁটি, মানুষ ছিলে না। তুমি ফুকনি ফোকা মেয়ে, ধোঁয়ার আড়ালে ছিলে। তোমার বেদনার ভার একাই বইতে তুমি, তোমার কষ্টে তুমি একাই কেঁদেছো। কেউ ছিল না তোমাকে স্পর্শ করার, আমিও না। জাদুকরের মতো সারিয়ে তুলতে অন্যের অসুখ বিসুখ, তোমার নিজের অসুখ সারায়নি কেউ। তুমি নেই, তুমি নেই। হঠাৎ আমি হাড়ে মাংসে মজ্জায় টের পাচ্ছি তুমি নেই। যখন ছিলে বুঝিনি ছিলে, যখন ছিলে
কেমন ছিলে জানতে চাইনি। তোমার না থাকার বিশাল পাথরের তলায় চাপা পড়ে আছে আমার দম্ভ। যে কষ্ট তোমাকে দিয়েছি সে কষ্ট আমাকেও চেয়েছি দিতে, পারিনি। কি করে পারবো বলো? আমি তো তোমার মতো অত নিঃস্বার্থ নই, আমি তো তোমার মতো অত বড় মানুষ নই। আমার মা ছিলেন ভারতীয় উপমহাদেশের অসংখ্য মায়ের মতোই একটি বঞ্চিত নারী। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। বেঁচে থাকতে তিনি ছিটে ফোটা মানবাধিকার বা নারীর অধিকার পাননি। আমরা চাই না আগামী প্রজন্মের নারীরা একই বঞ্চনা, লাঞ্ছনা, নির্যাতন ও নিষ্পেষণের মধ্য দিয়ে যাক। আমরা চাই নারীরা সাম্যের দেখা পাক, স্বাধীনতার স্বাদ পাক, সমান অধিকার ও সমান মর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকুক। বাংলাদেশ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল 32 বছর আগে। 32 বছর ধরে আমাকে দেশে ফিরতে দেওয়া হয় না। কিন্তু স্বদেশে ফেরার আকাঙ্ক্ষা কি কোনো নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায়? আমার সেই অদম্য আকাঙ্ক্ষা নিয়ে লেখা কবিতা তবু ফিরব। আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা, অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা। আমি ফিরব, ফিরব ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়। অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লা ছুটের মাঠ। আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে। অপেক্ষা করো খায়রুন্নেসা, অপেক্ষা করো ইদুলারা, অপেক্ষা করো স্বপন কুমার। আমি ফিরব, ফিরব ভালোবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন কাঁদতে। অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা। আমি ফিরব। মেয়ে ঘুরে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কপটা জল দিয়ে দিচ্ছি চোখের, যেন গোলপুকুর পাড়ের বিটিনের চালে বৃষ্টি হয়ে ঝরে। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো, শোনো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র শোনো। আমি ফিরব। শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকুণ্ড পাহাড়। আমি ফিরব। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন।